আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা ইলমে নাহু থেকে ১০ নাম্বার ক্লাস করব ইনশাআল্লাহ। এটা ১০ নাম্বারের খ। আজকের আলোচনাটা হবে জমাইর বা জমিরের উপর। বদ মিম ইয়া র জমির। আমরা গত ক্লাসে জমিরের পরিচয় দিয়েছি, অর্থ, এটার লেখার পদ্ধতি, এগুলো আমরা আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব জমির এর দ্বিতীয় রূপ, অর্থাৎ জমির দুইভাবে লেখা হয়। একটা হলো হুয়া, যেটা পূর্ণ রূপ, যেমন আন্তা পূর্ণ রূপ। আর একটা হলো অর্ধেক বা ভাঙ্গা রূপ, যেমন হু, যেমন কা। তাহলে এই যে হু যে জমিরটা আসছে, হু বা কা, এটা হলো আপনার দ্বিতীয় রূপ আমাদের। তো আমরা আজকে জমিরের দ্বিতীয় রূপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি আসেন, আমরা গত ক্লাসে জমির উপর মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জমির এর এই দ্বিতীয় যে রূপটা আসছে, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না। আমি একটু লিখি, হু হুমা হুম, হা হুমা হুন্না, তারপরে আপনার কা কুমা কুম, কি কুমা কুন্না, তারপরে নি না। এই দুইটা হলো মুতাকাল্লিমের জন্য, আর এই তিনটা হলো মুয়ান্নাস গায়েবের জন্য, এই তিনটা মুজাক্কার গায়েবের জন্য, এই তিনটা মুজাক্কার হাজিরের জন্য, এই তিনটা মুয়ান্নাস হাজিরের জন্য। আমরা এই কথাগুলি আগেও বলেছি, আজকে আমরা এটার উপর লম্বা কথা বলবো এরকমটা নয়। জি ওলামে হযরত, এখন কথা হচ্ছে এই জমিরের যে ভাঙ্গা রূপ এখানে আমরা পেয়েছি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, কয় ভাবে আসি। সহজে মনে রাখার জন্য আমরা বলবো যে ১ নাম্বার, আলিফ সিন মিম ইসিম এর পরে, ইসিম এর পরে। ২ নাম্বার, হারফ, হারফ এর পরে। ৩ নাম্বার, ফেল এর পরে। ৪ নাম্বার, ফেল এর পূর্বে বা আগে। এখানে এই বিষয়টুকু খেয়াল করলে ইনশাআল্লাহ এই হু হুমা হুম, হা হুমা হুন্না, এই জমিরের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসিম এর পরে, একটা ইসিমের পরে আসবে। যেমন আমি যদি বলি যে কলামু বাকরিন, কলামু বাকরিন, অর্থ হলো বকরের কলম। এই জায়গায় কলম এটা হলো মুদাফ, আর বাকরিন এটা হলো মুদাফুন ইলাই। এবার আসেন, মুজাফুন ইলাই যে শব্দটা আসছে, এটা সব সময় হালাতে জাররিতে থাকে বা জেরের অবস্থায় থাকে। সেখানে জের হলে হতেও পারে, নাও হতে পারে। যেমন আমি যদি বলতাম যে কলামু, কলামু মুসা, মুসার কলম, তাহলে কিন্তু জের হয়েছে, কাসরা হয়েছে কি, না হয় নাই। তাহলে বোঝা গেছে কলাম শব্দটা মুদাফ আর বকর শব্দটা মুজাফুন ইলাই, এখানে প্রকাশ্য জের হয়েছে, কারণ এটা মুফরদ মুনসরিফ সহিহ। কলামু মুসা, এখানে কিন্তু সরাসরি জের হয় নাই। কেন হয় নাই? হয় নাই, এটা হলো ইসমে মাকসুর। ইসমে মাকসুর এভাবে হয় না, সব শব্দ একরকম না। কিন্তু মুসা শব্দটি কোথায় আছে? কাসরা বা জেরের অবস্থায় আছে। তাহলে এখানে বকর যে মুজাফুন ইলাই, এটাকে জের বা কাসরা কে দিল? কলামু মুজাফ দিয়েছি। তাহলে মুজাফ আমেল কিনা? হ্যাঁ, মুজাফ আমেল। মুজাফ সে তার মুজাফুন ইলাইকে কাসরা বা জের দিয়া থাকি। এবার আপনি আসেন, কলামু মুসা, হ্যাঁ এটা মুজাফ, এখানে কি জের দেয় নাই? হ্যাঁ জের দিয়েছে, সেটা গোপনী। তার মানে এটা শব্দের ব্যক্তিগত বিষয়, কিন্তু সে দিয়েছে, সে কিন্তু দাতা। তার মানে মুসা এটা হাতের জরি বা জেরের অবস্থায় আছে। আপনি আসেন, আমি যদি বলি যে কলামু, কলামু
তলিবানি, তলিবানি হবে কি তলিবাইনি, তলিবাইনি মানে দুইজন ছাত্রের কলম, অথবা কলামা হতে পারে, দুইজন ছাত্রের কলম যেহেতু দুইটা এমনটা হতে পারে, অথবা দুইজন ছাত্র মিলে এক কলম, যেমন আমার দুই ছেলে মিলে মাঝে মাঝে এক কলম থাকে, তাহলে কলামা তলিবাইন। এখানে আপনি জের কোথায়, কাসরা কোথায়, এ নুন না, না এটা তো তাসনিয়া, এটা তো আপনার মানে আপনার অতিরিক্ত নুন, মূল হলো এই ইয়াটা, ইয়া হলো আরাব। এক কথা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো মুজাফ তার মুজাফুন ইলাইকে কাসরা বা জের দেয়া থাকে। এখন এই বকরের জায়গায় যদি আমি এই সমস্ত জমির ব্যবহার করি, যেমন কলামুহু, কলামুহু তার কলম, যদি আমি বলি যে কলামুকা তোমার কলম, এই যে কলামুকা তোমার কলম, কলামুকি তোমার কলম, কলামুকুমা তোমাদের কলম, তাহলে এইখানে বকর যেরকম জেরের অবস্থায় আছে, ঠিক এখানে কা এটাও কিন্তু জেরের অবস্থায় আছে। মনে রাখতে হবে, যদি ইসিম এর পরে এই জমির গুলি আসে, হু হুমা হুম, হা হুমা হুন্না, নি না, যদি এই জমির গুলি আসে তাহলে সব সময় আগে যেরকম মুজাফ আর মুজাফুন ইলাই হয়, ঠিক একই অবস্থায় কলম হবে মুদাফ আর হু হবে মুজাফুন ইলাই, কলম হবে মুজাফ আর হু হবে মুজাফুন ইলাই, একই জিনিস। তাহলে মুজাফিলের হরকত কি, এই যে কাসরা বা জের, এই কারণে যদি এমন ভাবে আসে যে কলামুহু ইসমুহু, এরকম যদি থাকে মাদ্রাসাতুহুন্না, যদি এইভাবে যদি আসে, মনে রাখতে হবে এটা সব সময় কি হবে, এটা মুজাফুন ইলাই হবে। আর মুজাফুন ইলাইয়ের এরাব কি, কাসরা বা জের। কাজেই আমি যদি বলি কোনের মধ্যে আসছে খিতামুহু মিসকুন, কি আসছে, খিতামুহু মিসকুন, তাহলে এখানে যে আসছে যে খিতামুহু মিসকুন, এখানে খিতামুহু মিসকুন, মিসকুন এটা কিন্তু অন্য ইসিম, তাহলে খিতামুহু এটা মুদাফ আর হু মুজাফুন ইলাই, অর্থাৎ ইসিমের পরে আসছে সব সময় মুজাফ ইলাই। কাজেই এই জমিরের কি নাম হবে, আপনি জমিরের কি নাম দিতে চান আমাকে একটু বলবেন। আমরা বলবো এই জমিরের নাম হবে জমিরুন মাজরুরুন। কেন মাজরুর, ওই যে পূর্বে মুজাফ আছে, মুজাফ তার মুজাফিলকে জের বা কাসরা দেয়। এবার মুত্তাসিল না মুনফাসিল, অবশ্যই মুত্তাসিল। মুত্তাসিল কাকে বলে, আমি বলছিলাম মুত্তাসিল অর্থ লাগানো সম্পৃক্ত না, বরং মুত্তাসিল অর্থ হলো যার আমেল দেখা যায়। তাহলে মুজাফুন ইলাইহির আমেলকে মুজাফ দেখা যায় কিনা, দেখা যায়, কাজে এটা মুত্তাসিল, জমিরুন মাজরুরুন মুত্তাসিল। যেমন আমি যদি বলি যে কি বলা যায়, যে আমি যদি বলি যে মনে করেন বাইতুকা, বাইতুকা মানে তোমার বাড়ি, এখানে বাইতুন মুজাফ, কা মুজাফুন ইলাই, কাজে এটা এখানে যে জমিরটা আসছে জমিরের নাম জমিরুন মাজরুরুন মুত্তাসিল। আশা করি ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আপনি আসেন, আমরা আসি 2 নাম্বার পরিচয়, যেহেতু আমাদেরকে ধারাবাহিক এটা আমাদের আলোচনা, আমি 2 নাম্বারে আসি। লেখা আসছে এই জমিরগুলি হরফ এর পরে আসে, কার পরে আসে, এই জমিরগুলি হরফ এর পরে আসে। দেখেন, অর্থাৎ এই জমিরগুলি কোন জায়গায় আসে, আরবিতে কিন্তু কিছু আছে পেশ দানকারী হরফ, যারা পেশ দেয় এমন হরফ আছে, এমন ইসিম মানে ইসিম আছে, আবার কিছু আছে যারা জবর দেয়, আবার কিছু আছে যারা আপনার জের দেয়, কিছু আছে যারা আপনার সাকিন দেয়, যেমন লান সাকিন দেয়, আপনার লাম সাকিন দেয়, লাম লাম্মা সাকিন দেয়, লাম হরফেজার সাকিন দেয়। হ্যাঁ, লাম হরফেজার বলতে আপনার ওই যে হরুফুন জাজিমাতুল মুজারি, যেটা ওইটা সরাসরি হরফেজার না, কিন্তু ওইটা কি করে সাকিন দেয়, যেমন লিয়া ফাল লামুল আমর সাকিন দেয়। তাহলে আমি যেটা বলতেছি আমেল কিন্তু 4 প্রকার, অর্থাৎ পেশ দানকারী আমেল, জবর দানকারী আমেল, জের দানকারী আমেল এবং সাকিন দানকারী আমেল। এখন কথা হচ্ছে যে এই যে জমিরগুলি আমি এখানে লিখলাম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, এই জমিরগুলি মাত্র 2 প্রকার হরফের পরে আসে। কত প্রকার হরফ, 2 প্রকার হরফের পরে আসে। 1 নাম্বার এরা জবর দানকারী হরফের পরে আসে, 2 নাম্বার এরা জের দানকারী হরফের পরে আসে।
কথা একেবারে স্পষ্ট সহজ। আমি যদি আপনাকে উদাহরণ দিই, যেমন মনে করেন ইন্না, ইন্না কি করে এরপরে শব্দকে জবর দেয়, যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। এখন এই যে হা যে জবর হইল, ইন্নাল্লাহা, এটা কার অবস্থায় আছে? জবরের অবস্থায় আছে। কাজে আমি যদি বলি যে ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, তো ইন্নাহু যদি আমি এখন বলি, দেখেন ইন্না হু, তো এখানে ইন্না যদি আর পর শব্দকে যদি জবর দেয়া থাকে, লফজে আল্লাহকে জবর দিয়েছে, ঠিক একই অবস্থায় হু কোথায় আছে? জবরের জায়গায় আছে। কাজেই এই জমিরের নাম হবে জমিরুন, জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। কেন মুত্তাসিল? এই যে আমেল দেখা যায়, আমেল লাগানো কিনা ওইটা আমার দেখার বিষয় না। জমিরুন মানসুবুন মুত্তাসিল। আলহামদুলিল্লাহ, আমি আশা করি এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবার আসেন হরফের পরে, মানে কি জের দানকারী হরফের পরে, পেশ না, সাকিন না, জের দানকারী হরফের পরে এরা আসে। যেমন মনে করেন আমি যদি বলি যে মনে করেন আলাল্লাহ, কি বললাম? আলাল্লাহ, মানে আল্লাহ তাআলার উপর, আলাল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে এখানে এই যে আলাল্লাহ বললাম আমি এখানে, তো এখানে আলা হরফে জার, লফজে আল্লাহ কোন অবস্থায় আছে? জের বা কাসরা অবস্থায় আছে, এখানে জের হয়েছে। কিন্তু আমি যদি এই কথাটাই বলি যে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তাহলে আলা হরফে জার, হি তার মাজরুর, একই অবস্থা, হি কি মাজরুর। তো এই জমিরের নাম কি হবে? এই জমিরের নাম হবে জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। কেন মুত্তাসিল? এই যে আলা হরফে জার দেখা যায়, জমির জমির, মাজরুর মানে জেরের জায়গায় আছে, আলা হরফে জার, জমির মাজরুর, বাস হয়ে গেছে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই জমিরগুলি চার জায়গায় আছে। ইসিমের পরে সব সময় মুজাফ ইলাইহি হয়, হাতে জড়িত থাকবে জমিরে মাজরুরে মুত্তাসিল। 2 নাম্বার, হরফের পরে আসে দুই ধরনের হরফ, জবরদানকারী এবং জেরদানকারী। জবরদানকারী হরফের পরে আসছে জমিরে মানসুবে মুত্তাসিল, আর জেরদানকারী হরফের পরে আসে জমিরে মাজরুরে মুত্তাসিল। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা মোটামুটি পরিষ্কার। তাহলে আমরা এই বিষয়টা একটু মুছে ফেলি, তারপরে আমরা আরেকটা কথা বলবো। আমাদের আর 2টা ফাংশন এখানে রয়ে গেছে। 1 নাম্বার লেখা আসছে ফেল এর পরে, ফেল এর পরে। যেমন আমি যদি বলি, কি বলি? যরাবা, যরাবা বাকরুন, যরাবা বাকরুন, বকর মারলো। বকর কাকে মারলো? যরাবা বাকরুন জাইদান, যরাবা বাকরুন জাইদান, বকর জায়েদকে মেরেছে। তরকিব করেন, এখানে যরাবা এটা ফেল, বাকরুন এটা ফাইল, আর জাইদান এটা মাফউল, মাফউল, মাফউল। এবার ফাইলের ইআরাব কি? সব সময় পেশ, মানে হাতে রফিয়াতে আসবে, পেশ হোক বা না হোক। জাইদান এটা হাতে নসবিত থাকবে, মানসুব, জবর। এবার আসেন একই উদাহরণ যদি আমি এখানে লিখি, যেমন যরাবা বাকরুন, যরাবা বাকরুন, বকর মারলো। এবার জায়েদকে না বলে আমি বলবো তোমাকে, জায়েদকে না বলে আমি বলবো তাকে। যরাবা বাকরুন হু, যরাবা বাকরুন হু। এখন যরাবা এটা ফেল, বাকরুন এটা ফাইল, আর হু এটা মাফউল। তাহলে এই যে হুটা এখানে আসলো, এই যে জমিরটা আসছে, মাফউলের ইআরাব কি বলছিলাম? জবর। কাজেই এই জমিরের নাম হবে জমিরুন, জমিরুন মানসুবুন। এবার আমেল আছে কিনা? হ্যাঁ, আমেল আছে। তার মানে ফেল সে তার ফাইলকে পেশ দেয়, মাফউলকে জবর দেয়। এই যে ফেল তার ফাইলকে পেশ দেয়, মাফউলকে জবর দেয়। তাহলে এই হুয়ের আমেলকে জরবা। কাজেই জমিরের নাম জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। যেমন যরাবা বাকরুন হু। এখন কথা হচ্ছে যদি মাফউল বা অবজেক্ট, এই যে মাফউল বা অবজেক্ট বা কর্মকারক, এটা যদি জমির হয়, মানে যে কোনো জমির হোক, হু হোক, আনতা হোক, কা হোক, মানে এখানে মানে হু হোক, হুমা হোক, মানে এখান থেকে যদি আসে আর কি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না নিনা, যদি এখান থেকে আসে, তাহলে অবশ্যই এই জমিরটা ফেল এর সাথে নিয়ে আসা, ফাইলের আগে আনাটা ওয়াজিব হয়। যার কারণে এই যরাবা বাকরুন হু, এই মূল সহি বাক্যটা হবে যরাবাহু,
যরাবাহু বাকরুন, যরাবাহু বাকরুন। কি বলছি কথাটা? আমি কথাটা বলছি জমির যদি মাফউলে বিহি হয় বা মাফউল হয়, তাহলে সেই জমিরকে ফেল এর সাথে আনা, ফাইলের আগে আনাটা ওয়াজিব হয়। যেমন যরাবাহু বাকরুন, এইবার যরাবা এটা ফেল, বাকরুন এই হুটা হলো আপনার মাফউলুন বিহি, আর বাকরুনটা আপনার কি ফাইল। তাহলে এটা যেহেতু মাফউল কোন অবস্থায় আছে? জবরের অবস্থায়। তাহলে আপনি বলবেন জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, কারণ আমেল দেখা যায়। এবার আসেন 3 নাম্বার, 4 নাম্বার আলোচনা করি। এটা আলোচনা করার পর মোটামুটি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বিদায় ঘোষণা করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো এই জমিরই এই যে ফেল এর পূর্বে, তবে মনে রাখবেন ফেল এর পূর্বে যদি কোনো জমির আসে, তাহলে সেই জমিরটা একটা কুরসি ব্যবহার করে। কি ব্যবহার করে? কুরসি ব্যবহার করে। এটাকে আরবিতে কুরসি বলা হয়, কাফ র সিন ইয়া, কুরসিয়ুন বলা হয়। কুরসি বলতে বোঝায় যে যাকে সারা আসে না, সাধারণত এটাকে কুরসি বলা হয়। যেমন দেখেন, যদি আপনি এমন হয় যে মনে করেন হামজা আসছে, আলিফ আসছে, তো আপনি যদি হামজা ব্যবহার করেন, সাধারণত আলিফের উপরে ব্যবহার করবেন, জবরের অবস্থায়, জারের অবস্থায় নিচে ব্যবহার করবেন, অথবা ইয়ার মাথায় ব্যবহার করবেন, বা এখানে ওয়াও লিখে উপরে আপনি হামজা ব্যবহার করবেন। এই যে ওয়াও দিয়া ব্যবহার করেন, আলিফ দিয়া ব্যবহার, এটাকে কুরসি বলা হয়। কি বলা হয়? কুরসি বলা হয়। আবার কোন কোন কিতাবে বলা হয় এটাকে ইমাদ বলেন, ইমাদ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি এই জমিরগুলি এটা ফেল এর পূর্বে যদি আসে, তাহলে সব সময় সে একটা কুরসি ব্যবহার করে। কুরসির নাম হলো ইয়া। কুরসির নাম কি? ইয়া। সে ইয়া ব্যবহার করে, ইয়া সংযুক্ত হয়ে আসে। যেমন আপনি যদি পড়েন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। বাস ইয়া যুক্ত করে আপনি বলতে হবে। কখন? যদি ফেলের আগে যদি নিয়ে আসেন। যেমন আমরা যদি বলে থাকি, যেমন ইয়াকা, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একই অবস্থায় আসছে। ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, ইয়াকা নাবুদু, ইয়াকা নাস্তাঈন। অন্য জায়গায় পাইবেন ওয়া ইয়ায়া ফাবুদুন, ওয়া ইয়ায়া, ইয়ায়া ফাবুদুন, ফাবুদুন। অনেক পাইবেন, এরকম অনেক জায়গায় পাইবেন। এই যে ফেল এর পূর্বে, ফেলের পূর্বে আসছে, অর্থাৎ এই যে কাটা যে আসছে, কাটা এটা কিন্তু মাফউল। এটা কিন্তু কি? এখানে কা, এখানে ইয়া, এটা কিন্তু মাফউল। মিম ফা আইন ওয়াও লাম, মাফউল। তাহলে এটার আমেল কি? এটার আমেল হলো নাবুদু। এই নাবুদু ফেল, এটা কিন্তু মামুল। এটা আমেল, এটা কিন্তু মামুল। এখন কথা হচ্ছে, যেহেতু এই মাফউলটা বা জমিরটা ফেলের আগে আসছে এবং তরকিবে কি হয়েছে? মাফউল হয়েছে, মাফউল। এখন এই জমিরের নাম কি? জমিরের নাম হবে জমিরুন, জমিরুন মানসুবুন। হ্যাঁ, মানসুব। এবার এটার নাম হবে মুনফাসিলুন, মুনফাসিলুন। আপনি বলতে পারেন সেটা কি? আপনি বলতে পারেন যে মুত্তাসিল মানে যার আমেল দেখা যায়, আর মুনফাসিল মানে যার আমেল দেখা যায় না। তাহলে এখানে কি ইয়াকার আমেল কি? এখানে নাবুদু দেখা যায় না। ইয়াকার আমেল কি? নাস্তাইন দেখা যায় না। ইয়ার আমেল কি? ফাবুদুন দেখা যায় না। হ্যাঁ, দেখা যায়। কিন্তু কথা হচ্ছে আমেল সব সময় আগে আসে, এটা মনে রাখতে হবে। কি বলছি বলেন? আমি বলছি আমেল, হ্যাঁ, আমেল মানে কি? দাতা যারা দিবে, সেই আমেলটা সব সময় আগে আসে, আর মামুলটা পরে আসে। কি আসে? মামুলটা পরে আসে। যদি এমন হয় যে মামুলটা আগে চলে আসছে, আমেলটা পরে আসছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমল করা এবং না করা উভয়টি জায়েজ হয়ে থাকে। যেমন আপনি যদি আসেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এখানে নাখতিমু এটা ফেল, গোপন তার ফাইল। আল ইয়াউমা কিন্তু এটা মাফউলুন ফিহ, মাফউল, এটা একটা এক প্রকার মাফউল। তো এটা আগে আসছে, জবর ঠিক আছে, এমনটা হতে পারে। তো এটা হতে পারে, এটা এমন না যে মানে আবশ্যক। ঠিক একই অবস্থায় যেহেতু এখানে এটা আবশ্যক না, এটা ওয়াজিব না, ফরজ না, কাজেই এই জমিরের নাম হবে জমিরুন মানসুবুন মুনফাসিল। উলামায়ে হযরত মনে রাখতে হবে যে
এই যে জমিগুলি আমরা আজকে এখানে দেখলাম, এর মাঝে কিছু জমির আছে, মানে কেউ বলে একটা জমি, কেউ বলে কি আপনার একটা জমির, কেউ বলেন, আবার কেউ বলেন যে না 5টা জমির, কেউ বলেন 4টা জমির। যেমন হু, এই হু হইল আমাদের আসল জমি। তাহলে এখানে হু, তারপরে আপনার হুমা, তারপরে আপনার হুম, তারপরে আপনার হা, তারপরে আপনার হুমা, তারপরে আপনার হুন্না। এবার দেখেন মজার একটা বিষয় শেষ দিকে ক্লাসে, এই যে হু পেশ দিয়া, আবার হুমা পেশ দিয়া, হুম পেশ দিয়া, হুমা পেশ দিয়া, হুন্না পেশ দিয়া, এই হা কিন্তু পেশ না, হা কিন্তু পেশ না। এই কারণে কেউ বলেন জমির হলো একটা শুধু হু, আবার কেউ বলেন যে না 1 2 3 4 5 বলেন, আবার কেউ বলেন 4টা। কি কি? হু, হুমা, হুম। হুমা তো একবার এখানে চলে গেলই, আর হুন্না। কি বলছি বলেন? হু, হুমা, হুম, হুন্না। আবার কেউ বলে না হু, হুমা, হুম, হুমা, হুন্না, মানে হুমা 2বার বলে, কেউ একবার বলে, আবার কেউ বলে না শুধু একটা হু। তবে সঠিক উত্তর কিন্তু শুধু হু, শুধু কি হু। যদি এই হু জমিরের পূর্বে, যদি এই হু জমিরের পূর্বে জের থাকে, অথবা যদি এই হু জমিরের পূর্বে যদি আপনার কি থাকে, ইয়া সাকিন থাকে, ইয়া সাকিন যদি থাকে, তাহলে সব সময় আপনারা এই হা বর্ণে জের দিয়া পড়বেন। এটা কিন্তু জায়েজের কায়দা, এটা ওয়াজিব না, এটা জায়েজের কায়দা। আপনি কোনের মধ্যে পাইবেন, যেমন বিহি, বিহি, আবার বিহু এটাও পাইবেন, বিহি বিহু এটাই পাইবেন, বিহিমা, আবার এমনও পাইবেন বিহুমা। কিন্তু জায়েজের ক্ষেত্রে ওয়াজিব না, মনে রাখতে হবে এই 5টা জমির অথবা এই একটা জমির উপর যদি জের থাকে, আপনি এখানে কি করবেন, জের দিয়া পড়বেন। যেমন বিহি, বিহিমা, বিহিম, বিহিন্না। বাস। আরেকটা হলো যদি ইয়া সাকিন থাকে, যেমন আলাইহি, কি বলছি, আলাইহি, এই যে ইয়া সাকিন আসছে। যেমন ফিহি, যেমন ফিহি, এই যে আপনার ইয়া সাকিন আসছে, যদি ইয়া সাকিন আসে আপনি জেড দিয়ে পড়বেন ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহিমা, ফিহিন্না। আলহামদুলিল্লাহ, যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআল্লাহ প্রচার কাজে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।